তাদেরকে সাহায্য করেছেন, কারণ ফেরেশতারা হলো আল্লাহর সৈনিক, আল্লাহর সৈনিক। এই যুদ্ধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে সাহায্য করিয়া তাদেরকে বিজয়ের মালা পরিধান করাইয়া দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, ফেরেশতা যে কত বড় কেউ কি বলতে পারবে? ফেরেশতারা এত বড়, ফেরেশতাদের এত শক্তি, অথবা ফেরেশতাদের সংখ্যা এমন কেউ বলতে পারবে না। ঠিক কিনা জোরে খান? কারণ ফেরেশতাদের সংখ্যা কেউ গণনা করে শেষ করতে পারবে না। এত অসংখ্য গণিত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, যে গণনা করে বান্দা কোনোদিন শেষ করতে পারবে না। যেই মাত্র ফেরেশতাদের কথা বললেন, বলার সাথে সাথে ফেরেশতারা খুশি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এরে ফেরেশতারা, তোমরা এত খুশি হয় না, তোমাদের চাইতে আমি আল্লাহ আরো মর্যাদাশীল মাখলুক আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি। সেই মাখলুকটার নাম হলো মানুষ। সুবহানাল্লাহ জোরে খা। সেই মাখলুকটার নাম কি? আরো জোরে কাট। মানুষ ফেরেশতাদের চাইতে ওরা মানুষের মর্যাদা বেশি। কথা ঠিক কিনা জোরে খা। হ্যাঁ মুসলমান ইমানদার, ফেরেশতাদের চাইতে মানুষের মর্যাদা বেশি। কিভাবে বেশি? কারণ ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেক কাজ করার অনুমতি আল্লাহ থেকে দিয়েছে, তারা গুনার কাজ করতে পারে না। কথা ঠিক কিনা জোরে কর। হে মুসলমান ইমানদার, বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দিক দিয়েছে। একটা নেক কাজ করার অনুমতি আল্লাহ দিয়েছে, আবার গুনার কাজ করার অনুমতি আল্লাহ তাদেরকে দান করছে। কথা ঠিক কিনা জোরে কর। হে মুসলমান ইমানদার, বান্দা যখন গুনাহ করবে, গুনাহ করার পরে 60 থেকে 70 বছর পর্যন্ত বান্দা গুনাহ করবে, আল্লাহর দাসত্ব করবে না, আল্লাহর গোলামি করবে না, অন্যায় অবিচার, অন্যায় অত্যাচার জুলুমের মধ্যে নির্যাতিত হয়ে যাবে, নিপীড়িত হয়ে যাবে। এরপরে যখন বান্দা একটা সেকেন্ডের মধ্যে যখন বান্দা সমস্ত গুনাহ সামনে রাখিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খাঁটি অন্তরে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যখন 60 বছর 70 বছর 90 বছর গুনাহ করার পরে যখন আমার দরবারে খাঁটি অন্তরে তওবা করবে, আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে তোমার তওবাকে কবুল করিয়া তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দেব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার পর হায়াত এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা খোলা রাখছেন। কথা ঠিক কিনা জোরে খা। এ মুসলমান ইমানদার, তওবার দরজা আল্লাহ খোলা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত কি আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি হলো সূরা নূহের আয়াত। কথা ঠিক কিনা জোরে কর। হে মুসলমান ইমানদার, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 950 বছর পর্যন্ত আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত তারা গ্রহণ করে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর পাথরের দ্বারা ঢিল মারতে শুরু করে দিয়েছে, নির্যাতন করতে শুরু করে দিয়েছে। কারণ এই দুনিয়ার মধ্যে যত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, সমস্ত নবীরাই ইসলাম প্রচার প্রসার করতে যাইয়া তারা কষ্টের সম্মুখীন হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। কথা ঠিক কিনা জোরে কর। হে মুসলমান, এই জন্য আল্লাহর নবী বলেন, সমস্ত নবীদের কষ্ট যদি এক পাল্লায় রাখা হয় আর আমার কষ্ট যদি অপর পাল্লায় রাখা হয়, ইসলাম প্রচার প্রসার করতে যাইয়া আমার কষ্টের পাল্লা ভারী হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কষ্ট করছেন, আরো দুজন কষ্ট করছে কিনা? হ্যাঁ মুসলমান ইমানদার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইসলাম প্রচার প্রসার করতে যাইয়া যেই মাত্র তায়েফের জমিনের মধ্যে গেলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ রাসূলের সফর সঙ্গী ছিল হযরত যায়েদ ইবনে আরস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত যায়েদ ইবনে আরস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি তাকায় দেখি বৃষ্টির মতো পাথর আমাদের দিকে ছুটে আসছে, আমিও আহত, রাসূল আহত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে মাথার মধ্যে হাত দিয়ে বসে যান, যাতে করে পাথরের আঘাত থেকে মাথাটাকে কিছুটা বাঁচানো যায়। আর এই জন্য বসে যান যাতে করে পাথরের আঘাত থেকে শরীরটা কিছুটা হলে হেফাজত হয়। কিন্তু কাফের যুবকেরা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বাহুতে ধরে জোর করে দাঁড় করে দেয়। আবার পাথর নিক্ষেপ করা হয়, আবার রাসূল বসিয়া যান, আবার পাথর নিক্ষেপ করা হয়।
আবার রাসূল বসিয়া যান। এইভাবে তিনবার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বসে গেলে কাফের যুবকেরা রাসূলের বাহুতে ধরে জোর করে দাঁড় করে দিয়ে যখন পাথর নিক্ষেপ করতে লাগলো, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শরীর মুবারক থেকে ঝর্ণানে রক্ত প্রবাহিত হইতে লাগলো। হে মুসলমান ইমানদার, যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি বসা ছিল হারাম, কথাটি কিনা জুড়ে কর, যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি কোনোদিন বসে নাই, মশা মাছি কোনোদিন বসে নাই, কাফের যুবকেরা আল্লাহ নবীর গায়ে থেকে রক্ত মুবারক প্রবাহিত করেছেন। কেন করেছেন? ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, কথাটি কিনা জুড়ে কর, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে। হে মুসলমান ইমানদার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উহুদের প্রান্তরে দান্দান মুবারক শহীদ করেছেন। কেন করেছেন? ইসলামের দাওয়াতের জন্য, কথাটি কিনা জোরে কার। এই জন্যই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, সমস্ত নবীরা ইসলামের দাওয়াত দিতে যাইয়া বিপদের সম্মুখীন হয়েছে, কাফেরদের নির্যাতনের শিকার হয়েছে, কথাটি কিনা জোরে কার। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলেন, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরেও দেখা গেল না, তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনে নাই। ঈমান না আনার পরে এবার এক পর্যায়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি ডাক দিয়ে বললেন, হে আমার কওমেরা, এখনো সময় আছে, এখনো সময় আছে, তোমরা পরিবর্তন হয়ে যাও, আমার উপর নির্যাতন করিও না। কারণ তোমরা যদি নির্যাতন করো, আল্লাহর পক্ষ থেকে যখন কোন ওহী আসিয়া যায়, তাহলে তোমরা বিপদেইতো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের তলে পড়ে যেতেন, অজ্ঞান হয়ে যেতেন। জিবরাইল আসিয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাথরের তল থেকে সরাইয়া আবার তিনি সেখান থেকে উঠাইতেন। উঠানোর পরে এবার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে বলতো, হে জিবরাইল, আমাকে কাফেররা কি করে আক্রমণ করে, আমার উপর পাথরের যারা ঢিল মারে, আমি কোনো কিছুই বলবো না, কারণ আমাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছে মানুষদেরকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য, মানুষদেরকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য। হে জিবরাইল, এখন তুমি বলো, এখন আমার কি কাজ, আমি এখন কি কাজ করব? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এখন আপনার কাজ হলো আল্লাহর একত্ববাদের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দেওয়া। সুবহানাল্লাহ জুড়ে কর। এরপরেও হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একত্ববাদের দাওয়াত বন্ধ করেন নাই, কথাটি কিনা জুড়ে কর। আমার প্রিয় ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে তাদেরকে বললেন, হে আমার কওমেরা, তোমরা এখনো সময় আছে, তোমরা যদি খাঁটি অন্তরে তওবা করো, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে ডাক দিলেন, এখনো সময় আছে, এখনো সময় আছে, তোমরা আল্লাহর কাছে তোমাদের অপরাধের জন্য খাঁটি অন্তরে তওবা করো। মহান আল্লাহ রাব্বুল আলামিন হলেন গাফফার, কথাটি কিনে রাখা। মহান আল্লাহ রাব্বুল আলামিন হলেন গাফফার, ক্ষমাশীল। আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দিব। দিবে কি দিবে না? আর জোরে কোন দিবে কি দিবে না? আল্লাহর কাছে যখন কোনো বান্দা কোনো জিনিস চায়, আল্লাহকে আমি ওই বান্দার প্রতি সন্তুষ্ট, আমি ওই বান্দার প্রতি খুশি। আর যদি আমার কাছে বান্দা না চায়, আমি ওই বান্দার প্রতি নারাজ, কথা ঠিক কিনা জোরে কর। এ মুসলমানি বান্দার, আজকে আমরা দুনিয়ার মধ্যে দেখি কোন মানুষ যদি দুনিয়ার কোন মানুষের কাছে কোনো জিনিস চায়, তার প্রতি নারাজ হয়ে যায়, আর না চাইলে তার প্রতি খুশি, কথা ঠিক কিনা জোরে কর। সে আমার কাছে কোনো জিনিস চাইছে না, সে ভালো মানুষ, ঠিক কিনা জোরে কর। আর আল্লাহ বলেন, বান্দারে, তোর জন্যে তোকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি, তুই বিপদের সম্মুখীন হয়ে যাবে, তুই তোর আত্মার উপর ব্যভিচার করবে, আত্মার উপর জুলুম করবে, নির্যাতন করবে। হে মুসলমান, আল্লাহ ডাক দিবেন, বান্দা, তুই যখন রাত্র 12টার সময় বিপদের সম্মুখীন হয়ে যাবে, আর এই বিপদ থেকে উদ্ধার করনেওয়ালা একমাত্র আমি আল্লাহ, কথা ঠিক কিনা জোরে কন। বিপদ থেকে উদ্ধার করনেওয়ালা কে?
আমি আল্লাহ রাত্র 12টার সময় তুই এমন জায়গার মধ্যে সফর করেছিস যেই জায়গার মধ্যে সফর করার কারণে মধ্যস্থলে জঙ্গল পড়ে, ওই জঙ্গলের মধ্যে যাওয়ার পরে তোর গাড়ি নষ্ট হয়ে গেছে, তুই তো এখন কোথাও যাইতে পারবে না, এদিকে ওদিকে কোনো জায়গার মধ্যে ঘর বাড়িও দেখা যাচ্ছে না, এখন তো তুই সেই বিপদ থেকে বাঁচতে হবে। এ মুসলমান বান্দার, দুনিয়ার কোন মানুষ যদি সেই বিপদ থেকে উদ্ধার করতে না পারে, আর তুই যদি আমার দরবারে যদি দুইটা হাত তুলে কান্নাকাটি করে যদি আমার দরবারে বলতে পারিস আমি আল্লাহ এমন রহমান এবং রহিম, আমি আল্লাহ তোর বিপদ থেকে উদ্ধার করার জন্য দিনটা 24টা ঘন্টার মধ্যে একটা সেকেন্ড ঘুমাই না, কথা ঠিক কিনা জোরে কা, আমি ঘুমাই না, আমার দয়া মায়া আমাকে ঘুমাইতে বাধা দেয়, আমাকে ঘুমাইতে বাধা দেয়। তুই যদি বিপদের সম্মুখীন হয়ে যাস আর আমি যদি তোর উপকারে না আসি, তাহলে আমি আল্লাহ বান্দাকে এত মোহাব্বত করিয়া এত আদর করিয়া দুনিয়ার মধ্যে বানাইলাম, এই বান্দারা বিপদের মধ্যে পড়ে থাকবে আর আমি আল্লাহ কেমন করে ঘুমাই, কথা ঠিক কিনা জোরে খা, আমার দয়া মায়া আমাকে ঘুমাইতে দেই না, কথা ঠিক কিনা জোরে খা। আল্লাহ কি ঘুমা? আর জোরে আল্লাহ ঘুমা। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, কথা ঠিক কিনা জোরে খা। আমার প্রিয় ভাই, তাহলে বান্দা যখন চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর দরবারে যখন খাঁটি অন্তরে তওবা করবে, মহান আল্লাহ রব্বুল আলামিন বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবে। এর মুসলমান ইমানদার, অনেক মানুষ প্রশ্ন করে এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, গুনাহ করতে করতে এবার গুনার বোঝা মাথায় এলো, এখন আর হাঁটতে পারি না, এত গুনাহ করেছি, খালি গুনার গুনাহ, সামনের দিকে তাকাইলে গুনাহ, পিছনের দিকে তাকাইলে গুনাহ, ডান দিকে গুনাহ, বাম দিকে গুনাহ, গুনার বোঝা লইয়া এখন আর আমি হাঁটতে পারি না, আল্লাহকে আমার এত গুনাহ মাফ করবে কিনা। এ মুসলমান ইমানদার, ঘাবড়ানোর কোনো চিন্তা নাই, টেনশনের কোনো চিন্তা নাই, কারণ আল্লাহ হলেন রহমান, আল্লাহর দয়ার প্রত্যাশায় বান্দা তুমি থাকো, আল্লাহর দয়ার প্রত্যাশায় বান্দা তুমি থাকো। আল্লাহ হলেন গফফার, আল্লাহর কাছে যদি বান্দা তুমি একবার দুইটা হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে যদি বান্দা তুমি যদি কান্নাকাটি করতে পারো রে বান্দা, আমার আল্লাহ ডাকতে বলে বান্দা চোখের পানি নাকের ডগা আসার পড়বে, আমি আল্লাহ ওই গুনাহগার বান্দার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেয়, কথা ঠিক কিনা জোরে কাও। আমার প্রাণ ভাইয়েরা, ছোট্ট করে একটা ঘটনা বলবো, অসুবিধা হবে আপনাদের। আমার প্রাণ ভাইয়েরা, এক যুবক পাপ কাজ করার জন্য যখন সামনে আগায়া গেছে যুবতীর সাথে, যুবক পাপ কাজ করার জন্য সামনে আগায়া গেছে, এবার যুবকটা হাত বাড়ায় দিছে, হাত বাড়ায় দিছে, যুবতী মহিলাটাকে ধরার জন্য হাত বাড়ায় দিছে, মনের মধ্যে চাহিদা খারাপ কাজ করবে, তার সাথে খারাপ কাজ করবে। এবার যুবতী মহিলাটা মনে মনে ভাবতে লাগলো, এখন তো এমন একটা সময়, সবাই তো ঘুমায় গেছে, সকলে তো ঘুমায় গেছে, এখন তো আর কেউ নাই, ডানেও দেখলো কেউ নাই, বামেও দেখে কেউ নাই, সামনে দেখে কেউ নাই, পিছনেও দেখে কেউ নাই, এখন এই যুবকটাকে কিভাবে গুনার কাছ থেকে ফিরাইবে। এবার যুবতী মহিলাটা ছিল একটা ধার্মিক আল্লাহওয়ালা যুবতী, এবার যুবতী মহিলাটা ডাক দিল, আরে যুবক তুমি পাপ কাজ করার জন্য সামনে বাড়ায় দিয়েছো, হে যুবক তুমি তাকায় দেখো মানুষ আছে কিনা, তোমার মনের চাহিদা তুমি পূরণ করতে চাও, অসুবিধা নাই, কিন্তু মানুষ সজাগ থাকলে তো মনের চাহিদা পূরণ করা সম্ভব হবে না, কথা ঠিক কিনা জোরে খান। এবার যুবকটা তার মনের চাহিদা পূরণ করার জন্য চতুর্দিকে ঘুরতে লাগলেন, ঘুরিয়ে আসিয়া দেখে বলে না না, একটা মানুষও সজাগ নেই, সকলে ঘুমাইয়া গেছে। মুসলমান ইমানদার, এই অবস্থায় যুবতী মহিলাটা ডাক দিয়ে বলল, এখন কি করি, যুবকটাকে কিভাবে পাপ কাজ থেকে দূরে সরায়। আমার ভাইয়েরা, এবার যুবতী মহিলাটা যুবকটাকে ওয়াজ করতে শুরু করে দিয়েছে, সুবহানাল্লাহ জোরে কার। এবার যুবতী মহিলাটা যুবকটাকে ওয়াজ করতে শুরু করে দিয়েছে, আরে যুবক তুমি তো দেখেছো ঘুরিয়া ঘুরিয়া কেউ সজাগ নাই, সকলে ঘুমায়া গেছে, আচ্ছা বলুন তো দেখি, এই সকলে যদি দুনিয়ার সকল মানুষ যদি ঘুমায়া যাইতে পারে, মহান আল্লাহ রব্বুল আলামিন কি ঘুমায় নাকি? এবার যুবকটা বলতে লাগলো, না না, আল্লাহ তো ঘুমায় না, আল্লাহ যদি না ঘুমা তাহলে আল্লাহর সামনে রাইখা যুবক তুমি কিভাবে তোমার মনের চাহিদা পূরণ করবে? তুমি কি তোমার অন্তরের মধ্যে কি খবরের কথা স্মরণ হয় না? তোমার কি আসরের ময়দানের কথা স্মরণ হয় না? তোমার
জাহান্নামের আগুনের কথা তোমার কি স্মরণ হয় না? তুমি যদি এই কাজ করো তাহলে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। তুমি যদি এই কাজ করো, তোমার মনের চাহিদা যদি তুমি পূরণ করতে চাও, তাহলে তো হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তোমাকে জবাবদিহি করতে হবে যুবক। তুমি যদি এই কাজ করো, কবর থেকে তোমার আযাব স্টার্ট হয়ে যাবে, শুরু হয়ে যাবে। তোমার কি আল্লাহর ভয় কি তোমার অন্তরের মধ্যে নাই? জাহান্নামের আগুনের ভয় কি তোমার অন্তরের মধ্যে নাই? কবরের আযাবের ভয় কি তোমার অন্তরের মধ্যে নাই? এমনি ভাবে যখন যুবতী মহিলাটা ওয়াজ করতে শুরু করে দিছে, হঠাৎ করে যুবক তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকে গেছে, কবরের আযাবের ভয় ঢুকে গেছে, হাসরের ময়দানের ভয়াবহ অবস্থার ভয় তার অন্তরের মধ্যে ঢুকে গেছে, এবং জাহান্নামের আগুনের ভয় তার। রহমান, আল্লাহ তুমি তো রহিম, আল্লাহ তুমি তো গফফার, আল্লাহ মেহেরবানি করে আমার গুনাহগার আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এমনি ভাবে যুবকটা একদিন নয়, দুই দিন নয়, 3 দিন ক্রন্দন করার পরে হঠাৎ করে দেখা গেল মালাকুল মউত আজরাইল উপস্থিত হয়ে গেছে। মালাকুল মউত আজরাইল তার সামনে উপস্থিত হয়ে যাওয়ার পরে যুবকটাকে এবার দুনিয়া থেকে বিদায় করে নিয়ে গেলেন। ওই জমানার একজন আল্লাহর ওলি ছিল, যার নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। এবার ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখে ওই যুবকটা আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঘুরতেছে। বলেন না সুবহানাল্লাহ। যুবকটা আল্লাহর তৈরি জান্নাতে ঘুরতেছে স্বপ্নে যুগে। এবার যুবকটাকে ডাক দিয়ে বলে, আরে যুবক, তুমি দুনিয়ার মধ্যে এমন কি আমল করেছো যে আমলের কারণে জান্নাতের ভিতরে তুমি ঘুরতেছো? আবার যুবকটা ডাক দিয়ে বললেন, হুজুর, আমি দুনিয়ার মধ্যে এমন নেক আমল করি নাই, নামাজও পড়ি নাই, রোজাও রাখি নাই। আমি যখন একটা পাপ কাজ করার জন্য যখন হাত আমি সামনে বাড়ায় দিলাম, মহিলার সাথে আমি পাপ কাজ করব, এমনি মহিলাটা ছিল ধার্মিক আল্লাহওয়ালা, আমাকে ওয়াজ করতে শুরু করে দিছে, তুমি যদি এই কাজ করো কবরের মধ্যে যাওয়ার পরে তোমাকে আযাব দেওয়া হবে, তুমি যদি এই কাজ করো হাসরের ময়দানের মধ্যে যাওয়ার পরে তোমাকে লক্ষ লক্ষ মানুষের সামনে তোমাকে জবাবদিহি করতে হবে। তোমার কি জাহান্নামের আগুনের কথা তোমার স্মরণ হয় না? এই কথা বলার পরে হঠাৎ করে আমার অন্তরের মধ্যে এগুলির কথা স্মরণ হয়ে গেছে, আল্লাহর ভয় ঢুকে গেছে। আল্লাহর ভয় ঢোকার কারণে আমি গুনার কাজ ছেড়ে দিয়ে জঙ্গলের দিকে দৌড় দিয়েছি। জঙ্গলের মধ্যে যাইয়া আমি গাছের নিচে সেজদায় পড়ে আল্লাহর দরবার আমি ক্রন্দন করেছি। অতীতের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে সামনে রাখিয়া খাঁটি অন্তরে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি। মহান আল্লাহ রব্বুল আলামিন আমার তওবাকে কবুল করেছে। তওবাকে কবুল করার কারণে আর চোখের পানি পাওয়ার কারণে মহান আল্লাহ তাআলা আমার জিন্দেগীর সমস্ত গুনাহগাতা মাফ করে দিয়ে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায়া দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আওয়াজ দিয়ে পড়ুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার পরে হয় আমি প্রায় সময় যুবকদেরকে বলি, মুরব্বীদেরকে বলি, হ্যাঁ মুরব্বীরা, হ্যাঁ যুবক ভাইরা, আমরা তো এই দুনিয়ার মধ্যে ক্ষণস্থায়ী বসবাস করার জন্য আসছি, চিরস্থায়ী নয়। কথা ঠিক কিনা জোরে এখন? আমরা তো সকলে হলাম মুসাফির। বান্দারে, এই দুনিয়া থেকে সকলকে বিদায় হয়ে চলে যেতে হবে। এই দুনিয়ার মধ্যে কেউ থাকবে না। এই দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ নবী রাসূলগণ এই দুনিয়ার মধ্যে আগমন করেছিল, কোন নবী রাসূলগণ এই দুনিয়ার মধ্যে নাই। সবাই তো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। কথা ঠিক কিনা জোরে এখন? হ্যাঁ মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে সবাইকে বিদায় করে নিয়ে গেছে। শুধু বিদায় নয়, আল্লাহ এই জগতের মধ্যে ফেরেশতারা ছিল, এই জগতের মধ্যে সাহাবীরা ছিল। সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। ওলি আল্লাহরা ছিল, তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। এ মুসলমান ইমানদার, আমাদের মা বাপ পূর্বপুরুষ 14 সিঁড়ি তারা দুনিয়ার মধ্যে ছিল, তারাও আজকে দুনিয়াতে নাই, তারাও এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আমাদের এমন মা বাপ আছে, আমরা নিজের হাতে ধরিয়া আমাদের মা বাবাকে আমরা কবরের মধ্যে শুয়ে আছি। কথা ঠিক কিনা জোরে করে মনে আছে কিনা? না, নিজের মা বাবাকে আমি কবরের মধ্যে শুয়ে আমি 3 মুঠ মাটি আমার
আমার মা বাবার কবরের মধ্যে দিছি, এমন আছে কিনা নাই? আরো জোরে এখন আছে কিনা নাই? তাহলে বোঝা গেল আমার মা বাপ যেহেতু দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আমিও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। আমিও এই দুনিয়ার মধ্যে থাকবো না, এই দুনিয়া থেকে সকলকে বিদায় হয়ে চলে যেতে হবে। এরা মুসলমান, এখন যে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, আল্লাহর সামনে দাঁড়াই আমি কি জবাব দেব রে ভাই? আল্লাহর সামনে দাঁড়াই আমি কি জবাব দেব? আমি যে গুনাহ করেছি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত খালি গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ। কথা ঠিক কিনা জোরে কন? কেউ ফেসবুক দিয়ে গুনাহ করে, কেউ ইন্টারনেট দিয়ে গুনাহ করে, কেউ হাত দিয়ে গুনাহ করে, কেউ পাও দিয়া গুনাহ করে, কেউ চক্ষু দিয়া গুনাহ করে। কথা ঠিক কিনা জোরে কন? এর মুসলমান ইমানদার, এই গুনাহ করতে 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 এখন আমরা এমন গুনার বোঝা লইছি, গুনার বোঝা লইয়া এখন আর আমরা হাঁটতে পারি না। কথা ঠিক কিনা জোরে কন? এ মুসলমানের কোন সময় আছে? ও মা বোনেরা, লক্ষ্য করে কথাগুলি শুনুন। ও মা বোনেরা, দিনের কাল লাগায়া শুনুন গো মা, দিনের কাল লাগায়া শুনুন। যেই হাসা আমার ভাইরা, এই গুনাহ লইয়া তো আমাদের অন্ধকার কবরে যেতে হবে। এই জন্য আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা 60 বছর, 70 বছর, 90 বছর তোমরা কি করবা? শয়তানের ওয়াসওয়াসায় গুনার কাজ করবা। আর যখন একটা মিনিট সময় পাইয়া রে যুবক, যখন আমার দরবারে খাঁটি অন্তরে তওবা করবা, আমি আল্লাহ তোমার 60 বছর, 70 বছর, 90 বছরের গুনাহ সেকেন্ডের ভিতরে মাফ করে দিয়ে আমি আল্লাহ তোমারে ওলি বানায়া দিমু। কথা ঠিক কিনা জোরে খাও? এই জন্য আল্লাহ বলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা যদি আল্লাহর কাছে তওবা করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিব, কেননা আল্লাহ হলেন ক্ষমাশীল গফফার। কথা ঠিক কিনা জোরে খাও? এরপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, হ্যাঁ নূহ, তুমি তাদেরকে আরো সুসংবাদ দাও। সুবহানাল্লাহ জোরে খান, আরো জোরে খান সুবহানাল্লাহ। আরো সুসংবাদ দাও, তওবা করলে শুধু তোমার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিব এটা না, আরো সুসংবাদ তুমি তাদেরকে দাও। সুসংবাদটা কি? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদারারা। এনো তুমি তোমার উম্মতদেরকে সুসংবাদ দাও, তাদেরকে তুমি বলো এখনো সময় আছে, এখনো সময় আছে, গুনার কাজ ছাড়ো, গুনার কাজ ছাড়ো, ইসলামের দিকে তোমরা আসো, সৎ পথের দিকে তোমরা আসো। যদি আসো তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে রহমতের বৃষ্টি আল্লাহ তোমাদের জন্য আল্লাহ জমিনে নাজিল করবে। সুবহানাল্লাহ জোরে খান। এক নম্বর হলো, তুমি যদি খাঁটি অন্তরে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। এক নম্বর পুরস্কার। দুই নম্বর হলো, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদারারা। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের রহমতের বৃষ্টি আল্লাহ তোমাদের জন্য আল্লাহ জমিনের মধ্যে নাজিল করবে। সুবহানাল্লাহ জোরে খাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রহমতের বৃষ্টি দিব। আচ্ছা, বৃষ্টি দেওয়া এটা কার ক্ষমতা? আরো যখন কার ক্ষমতা? চৈত্র ফাল্গুন মাসে দেখবেন বৃষ্টি হয় না, এই পানির জন্য, রহমতের বৃষ্টির জন্য কত মানুষ কত কান্নাকাটি করে, কত কান্নাকাটি করে এক পুরো পানির জন্য। কথা ঠিক কিনা জোরে খান? অনেক মানুষ দেখবেন মুখ টুক শুকায় জায়গা, যারা কৃষি কাজ করে, যারা কৃষি কাজ করে তারা দেখবেন মুখ টুক শুকায় জায়গা, তাদের অন্তরের মধ্যে ব্যথা। আরে এত জমি করলাম, এখন তো পানি নাই, কোনো কিছুই নাই, এই জমিন কিভাবে বাঁচবে? এত টাকা ব্যয় করলাম, আল্লাহ তুমি যদি রহমতের বৃষ্টি না দাও, আল্লাহ জমিনের মধ্যে তো ফসল উৎপন্ন হবে না, কি কায়া বাসুম? তখন দেখবেন সুকের পানি সেই আছে আল্লাহর দরবারে কান্দে। কথা ঠিক কিনা জোরে খাওয়া? আল্লাহ কো বান্দা, তুই যখন আমার কাছে খাঁটি অন্তরে তওবা করবে, আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহ তো এক নম্বর মাফ করে দিব, দ্বিতীয় নম্বর হলো আল্লাহ আমার রহমতের বৃষ্টির পানি তোদের জন্য আমি দুনিয়ার মধ্যে নাজিল করুম। সুবহানাল্লাহ জোরে খাওয়া। আমার প্রিয় ভাইয়েরা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিল কদর পয়গম্বর ছিলেন। কথা ঠিক কিনা জোরে খান? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে যখন দুর্ভিক্ষ দেখা দিছে, দুর্ভিক্ষ দেখা দেওয়ার পরে এবার সমস্ত উম্মতেরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে, গিয়া বলতে লাগলো, ও আল্লাহর পয়গম্বর মুসা, বৃষ্টি হচ্ছে না, ভালো ফসল উৎপন্ন করা সম্ভব হচ্ছে না, এইভাবে যদি চলে তাহলে আমরা তো না খায়া মরব। আমরা কি খায়া মরবো?
না খায়া মরমো। কারণ ফসল যদি না হয় পেটের মধ্যে ক্ষুধা থাকবে, আর পেটের মধ্যে ক্ষুধা থাকলে ইবাদত বন্দেগীর মধ্যে শান্তি লাগতো না। কথা ঠিক কিনা জোরে এখন আমাদের দেশে একটা কথা ও পেট শান্তি তো জগৎ শান্তি। কথা ঠিক কিনা জোরে এখন ও পেট শান্তি তো দুনিয়া শান্তি, ঠিক না? ঠিক, জগৎ শান্তি। এইটা যদি ঠিক থাকে তাহলে সব ঠিক আছে, আর এটার মধ্যে যদি বেজাল থাকে তাহলে কোনো কিছুর মধ্যে শান্তি নাই, ঠিক কিনা জোরে খান। তো আল্লাহ যদি রহমতের বৃষ্টি না দেয়, তাহলে জমিনের মধ্যে যদি পানি বর্ষণ না করে, তাহলে তো ভালো ফসল উৎপন্ন হতো না। আর উৎপন্ন না হইলে তাহলে কি হবে না, আমরা পেট বুড়ে খানাও খাইতে পারবো না, তোমার ইবাদত বন্দি করতে পারতাম না, ঠিক কিনা জোরে খান। তখন সমস্ত উম্মতেরা 70,000 উম্মত, কয় হাজার উম্মত? 70,000 উম্মত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে দরখাস্ত লইয়া। কারণ আপনার নবীর সাথে আল্লাহর একটা কালেকশন আছে কিনা নাই? আরো যে কালেকশন আছে কিনা নাই? আছে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কথা শুনলেন, শোনার পরে এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথাবার্তা বলতে লাগলেন। সুবহানাল্লাহ জোরে কোন। বেশি লম্বা চূড়া আলোচনা করব না, আর মাত্র 10টা মিনিট ইনশাআল্লাহ, এর মধ্যে ফিনিশিং গুছায় নেব ইনশাআল্লাহ। আখিরি মুনাজাত করে দেবে তো ইনশাআল্লাহ? আরো যেন আখিরি মুনাজাত করে দেবেন তো ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইরা। তাহলে যেই কথা আমি বলতেছিলাম, এবার 70,000 উম্মতরে লইয়া যখন তারা একটা বিরাট বড় একটা ময়দানের মধ্যে গেলেন, কি গেলেন? বিরাট বড় একটা ময়দানের মধ্যে গেলেন 70,000 উম্মত লইয়া। সেখানে যাই ইস্তেসকার নামাজ পড়লেন, বৃষ্টির নামাজ আছে না একটা? আরো যখন আছে কিনা নাই? বৃষ্টির নামাজ পড়িয়া এবার দুইটা হাত তুলিয়া আল্লাহর দরবারে দোয়া করতেছে। দোয়া করব রহমতের বৃষ্টি যাতে নাজিল হয়, কিন্তু দোয়া করার পরে রেজাল্ট আসলো রহমতের বৃষ্টি না, রুদ্র যেমন আসিল এর চাইতে আরো দ্বিগুণ হইছে। রুদ্র যেমন আসিল এর চাইতে দোয়া করার কারণে আরো দ্বিগুণ বাড়ছে, রুদ্রের তাপ আরো বাড়ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্যজনিত হয়ে গেছে, সমস্ত উম্মতরা আশ্চর্যজনিত হয়ে গেছে। ব্যাপারটা কি? তারে নামাজ পড়লাম, দোয়া করলাম, রহমতের বৃষ্টি ভালো লাগি, কিন্তু দেখা গেল রহমতের বৃষ্টি না হইয়া যে রোদ আসিল এটা আরো 2 গুণ বাইরা, এর তাপ আরো বাড়ছে। এখন তো আর সহ্য করার মতো ক্ষমতা নাই। এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবার দরখাস্ত করলেন, আল্লাহ এটা কিতা, ব্যাপারটা কিতা? এটা দিয়ে দোয়া দিয়ে উল্টা কাজ করলো। কথাটি কিনা জোরে খাও, দোয়া দিয়ে উল্টা কাজ করছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, হে মুসা, আমি রহমতের বৃষ্টি কেন নাজিল করি নাই? এই যে 70,000 উম্মত লইয়া তুমি মাঠের মধ্যে আসছো নামাজ পড়ার জন্য, এই 70,000 উম্মতের মধ্যে এমন একজন বান্দা আছে যে 40 বছর পর্যন্ত একটা নেক আমল করছে না। 40টা বছর পর্যন্ত একটা নেক আমল করছে না, খালি গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। এর কারণে, এই লোকটার কারণে আমি রহমতের বৃষ্টি আমি বন্ধ করে দিছি। রহমতের বৃষ্টি কি করে দিছি? বন্ধ করে দিছি। এই কথা বলার পরে এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ইয়া আল্লাহ, তাহলে লোকটারে আপনি একটু দেখায়া দেন, ইশারা ইঙ্গিতে দেখায়া দেন, আমরা তাকে এই জায়গা থেকে, এই মজলিস থেকে, এই বিরাট জনসভা থেকে আমরা তাকে বাহির করে দেব। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ফরিয়াদ করলেন, আল্লাহ বলেন না। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মজলিসের মধ্যে দাঁড়ায় বলতে লাগলেন, এই বড় মজলিসের মধ্যে কে আছো যে 40 বছর পর্যন্ত শুধু খালি গুনাহ করছো? আল্লাহর নাফরমান বান্দা যে গুনাহ করছে এর তো খালি কুচকুচাইতেছে। কথাটি কিনা জোরে খাও, এত সুরের মন ফুলিশ ফুলিশ। কথাটি কেমন ঠিক? এত কইতাছে রে, আমি তো 40 বছর পর্যন্ত গুনাহ করছি, খালি গুনাহ নেকামল করি নাই, আমার কারণে রহমতের বৃষ্টি হইতাছে না। কথাটি কিনা জোরে এখন কেউ তো কাউকে ধাক্কা দিয়ে ফেলান দিত না, এই তুই জামাত দৃষ্টিকা তোর কারণে কোনো এরকম তো করা যেত না। কথাটি কিনা জোরে এখন যে করছে এ যতক্ষণ পর্যন্ত না যাইব কাহারও পক্ষে সম্ভব না তাকে হাত ধইরা এই মজলিস থেকে বাইর করে দেওয়া। কথাটি কিনা জোরে এখন এবার লোকটা মনে মনে ভাবতে লাগলো, এখন যদি আমি এই মজলিস থেকে যদি বাহির হই তাহলে সমস্ত মানুষ আমার দিকে তাকায় থাকবে। কথাটি কিনা জোরে এখন তাকায় থাকতে বলবো এর কারণে রহমতের বৃষ্টি হইতেছে না, এ বড় খারাপ। কথাটি ঠিক, এ বড় খারাপ। তখন মানুষ আমাকে অন্য নজরে দেখবে, খারাপ নজরে দেখবে, ঠিক কিনা জোরে খাও। আর আমি যদি বয়ে থাকি তাহলে রহমতের বৃষ্টি হইতো না, মানুষও কষ্ট হইতেছে।
এখন কিটা করব, এদিকে তাকা কোন দিকে তাকায় আর ফত মুখ দেহে না দীক্ষা এবার ওই আল্লাহর বান্দা এবার দুইটা চোখের পানি ছাইরা দিয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করতে শুরু করছে, বলেন না সুবহানাল্লাহ। এবার যুবকরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করতে লাগলো, প্রভু আয় আল্লাহ 40 বছর পর্যন্ত আল্লাহ আমি গুনাহ করলাম, আয় আল্লাহ গুনাহ করার পরেও তুমি আমার কথাগুলি প্রকাশ করো নাই কারো কাছে। কথা ঠিক কিনা জোরে রাখা। 40 বছর পর্যন্ত আমি গুনাহ করলাম, গুনাহ করার পরেও আমার কথাগুলি তুমি কারো কাছে প্রকাশ করো নাই। আয় আল্লাহ তুমি যদি রহমতের বৃষ্টি না দাও তাহলে মানুষের ভালো ফসল উৎপন্ন হবে না, মানুষ না খায় মরবে, মানুষের অন্তরের মধ্যে কষ্ট আসবে। আয় আল্লাহ আমার কারণে আয় আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দিবা না, এটা তো কোনোদিন হতে পারে না। আয় আল্লাহ আমি যা করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। এবার যুবকদের চোখের পানিগুলো ছেড়ে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি শুরু করে দিছে, মনে মনে তওবা ইস্তেগফার করতে শুরু করে দিছে। ইয়া প্রভু জীবনে আর গুনাহ করব না গো আল্লাহ, মেহেরবানি করে দয়া করে আল্লাহ তুমি আমার জিন্দেগীর গুনাহগার আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এমনি ভাবে যখন চোখের পানি ছেড়ে দিয়া এবার যখন যুবকটা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করতে শুরু করে দিছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ইয়া যুবক তুমি যখন চোখের পানি ছাইরা আমার দরবারে কান্নাকাটি করছো, কান্নাকাটি করার পরে আমি আল্লাহ আর বরদাস্ত হই না, আমার রহমতের সাগরের মধ্যে জোশ মেরে গেছে। যা যা তোর 40 বছরের জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দিয়া আমি আল্লাহ তোরে উলি বানায়া দিলাম। আমার পানে ভাইরা আল্লাহর ওলি বানায় দেওয়ার পরে দেখা গেল হঠাৎ করে আকাশের মধ্যে কালো মেঘ চেয়ে গেছে, কালো কালো খণ্ড দেখা যায়, মেঘ ফোর বৃষ্টি আইব। কথা ঠিক না বেজি? এই অবস্থায় হঠাৎ করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আকাশের দিকে তাকাইছে, যখন দেখে ফুটার বৃষ্টি গেলি পড়ে, ফুটার বৃষ্টি পড়ে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ কেউ তো বাইর হয় নাই, আপনি তো বলছেন একজন নিকৃষ্ট লোক আছে 40 বছর পর্যন্ত গুনাহ করছে, বাহির না হওয়া পর্যন্ত রহমতের বৃষ্টি তুমি দিবা না, কেউ বাইর হয় নাই, কিন্তু তুমি দেখলাম রহমতের বৃষ্টি দিতেছো, বৃষ্টির ফুঁড়া পড়তেছে। আয় আল্লাহ এই লোকটাকে তুমি যদি একটু আমার সন্ধান দিয়া দিতা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, হ্যাঁ মুসা এতদিন পর্যন্ত সে আমার নাফরমানি করেছে, আমার গোলামি করে নাই, আমার দাসত্ব করে নাই, অন্যায় পাপ কাজ করেছে। পাপ কাজ করার কারণে যেই মাত্র এইগুলি যখন উপলব্ধি করিয়া এবার বান্দা চোখের পানি ছেড়ে দিয়া অতীতের গুনাহকে সামনে রাখিয়া দিয়ে প্রতিজ্ঞা করেছে আর জীবনে কোনোদিন গুনাহ করবে না, এই কথা ভেবে চোখের পানি ছেড়ে দিয়ে আমার দরবারে কান্নাকাটি করেছে। আমি আল্লাহ তার কান্না কবুল করিয়া, তার তওবাকে আমি আল্লাহ কবুল করিয়া আমি আল্লাহ তারে উনি বানাইয়া দিলাম। শুধু তাই নয়, তার কারণে আমি আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করলাম। আমার পারে ভাইরা তাহলে তওবার কি ফল রে ভাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত কি আয়াতের মধ্যে বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। তুমি তোমার উম্মতদেরকে জানায়া দাও, তোমরা যদি খাঁটি অন্তরে তওবা করো, 1 নাম্বার হলো তোমার জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব, 2 নাম্বার হলো আল্লাহ রহমতের বৃষ্টি আমি আল্লাহ তোমাদের জন্য জমিনে নাজিল করব, 3 নাম্বার হলো আমি আল্লাহ তোমাদেরকে ওয়াবানিন আমওয়ালি ওয়াবানিন আমি আল্লাহ তোমাদেরকে সহায় সম্পদ, সুবহানাল্লাহ জোরে খাও, খাঁটি অন্তরে তওবা করলে আমওয়াল আমি আল্লাহ তোমাদেরকে সহায় সম্পত্তি এবং সন্তান আমি আল্লাহ তোমাদের জন্য বাড়ায়া দিব। আমার পানে ভাইয়ারা সন্তান দিবে আল্লাহ বাড়াইয়া, ঠিক কিনা জোরে খান? সন্তান দিবে, সম্পদ আল্লাহ বাড়াইয়া দিবে। ওয়া আমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এই নিয়ামতগুলো আমি আল্লাহ তোমাকে দিব, শেষ পর্যায়ে আমি আল্লাহ তোমার এমন একটা নিয়ামত দিব রে ভাই, এমন একটা নিয়ামত দিব যেই নিয়ামতটা সবচাইতে বড় নিয়ামত। কথা ঠিক কিনা জোরে খান? এমন একটা নিয়ামত দিব
যেই নিয়ামতটা হলো জান্নাত নামক নিয়ামত আমি আল্লাহ তোমারে দান করব। জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ তোমারে maaf করব, তোমার জন্য রহমতের বৃষ্টি নাজিল করব, সন্তান সন্ততি সম্পদ আমি আল্লাহ তোমার জন্য বাড়ায়া দিব যদি খাঁটি অন্তরে তওবা করো। খাঁটি অন্তরে তওবা করার কারণে আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ maaf করিয়া দিয়া আমি আল্লাহ তোমারে জান্নাতের মেহমান বানায়া দিব। আমার পরে ভাইরা, যেই জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত আছে, সুবহানাল্লাহ জোরে কা ইয়া মুসলমান ইমানদার, জান্নাতের মধ্যে যখন আপনি প্রবেশ করবেন রে ভাই, জান্নাতের ভিতরে প্রবেশ করার পূর্বে দুইটা নহর থাকবে, একটা হলো পানির নহর আর একটা হলো দুধের নহর। আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করার পূর্বে আপনাকে পানি দিয়া গোসল করানো হবে। গোসল করানোর পরে আপনি কালো ছিলেন, এখন আর আপনি কালো থাকবেন না, আপনি ইউসুফ নবীর মতো আপনি সুন্দর হয়ে যাবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। পানি দিয়া গোসল করানোর পরে জান্নাতও দিব। জান্নাতের মধ্যে তো খালা মানুষ তো জান্নাতে যেত না, কথা ঠিক না বেঠি? খালারে কোনোদিন আল্লাহ জান্নাতই দিত না, জান্নাতের গেরানো হইতো না, কথা ঠিক না বেঠি? কারণ খালা মানুষ তো জান্নাতের ভিতরে থাকতোই না, ঠিক কিনা জোরে খা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই পানির নহরের মধ্যে যখন গোসল করাইবেন, গোসল করানোর পরে তার মধ্যে কয়েকটা পরিবর্তন আসবে। ইয়া মুসলমান ইমানদার, প্রথম নম্বর পরিবর্তনটা হলো তার চেহারা আর কালো থাকবে না, তার চেহারা হয়ে যাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর। এরপরে আবার তার বুড়ি, প্রত্যেকটা মানুষের বুড়ি থাকবে 3.5 হাত, হাত দিয়া কথা ঠিক কিনা জোরে কর, প্রত্যেকের হাতে আমার বুড়িটা 3.5 হাত, আপনার বুড়িটা 3.5 হাত, আপনার বুড়িটা 3.5 হাত। কিন্তু জান্নাতের ভিতরে যখন আপনি যাবেন আপনার দেহের উচ্চতা হবে, লম্বাটা হবে 60 হাত। কয় হাত? 60 হাত লম্বা হবে। এই মিয়া সিনাটা হইল আদাত, সিনাটা কয় হাত? আদাত। কিন্তু আপনার সিনাটা তো আদাত থাকতো না, আপনার সিনাটা হইব 7.5 হাত। সুবহানাল্লাহ জোরে খ। 7.5 হাত সিনাটা হইলে বেড়াটা কি রুম হইব? বাবা রে বাবা, কথা ঠিক কিনা জোরে খাও? এইটা হইলো 7.5 হাত, ঠিক না বেঠিক? স্টিলটা, তাহলে স্টিলটার মতো যদি তার দেহের বুড়িটা হয়, সিনাটাও, তাহলে ঠিক কিনা জোরে খাও? ইয়া মুসলমান ইমানদার, 7 হাত লম্বা হবে, দেহের সিনাটা হবে 7.5 হাত। এইভাবে জান্নাতের ভিতরে আপনাকে ঢুকাইবে। শুধু তাই নয়, আরে মুসলমান ইমানদার, আপনি জান্নাতে দুনিয়ার মধ্যে কত গান গাইছেন, সোনা বন্ধুর গান গায়া দেখবেন আপনার গানের সুরে কুত্তা গিয়া পানি ধরছে, আছে না? এমন মনে বড় আশা গান গাইতাম, কিন্তু কণ্ঠটা বাড়া না, কথা ঠিক না? এরপরে গানও টান দে, বিবি ডাক দেখো তোমার জি শুন না কুত্তা পানি চলে গিয়া, কথা ঠিক কিনা? এখন এ মুসলমান ইমানদার, দুনিয়ার মধ্যে কণ্ঠ ভালো ছিল না, মনের সুখে গান গাইতে পারেন না, মনে বড় আশা ছিল কণ্ঠটা ভালো থাকলে একটা মজা করে গান গাইতাম। ইয়া মুসলমান ইমানদার, জান্নাতের ভিতরে যখন আপনি প্রবেশ করবে, জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনি যখন ওই জান্নাতের পানি দ্বারা, জান্নাতের বাহিরের নহরের পানি দ্বারা যখন গোসল করাইব, গোসল করানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কণ্ঠটা আল্লাহ চেঞ্জ করে দিব। এখন আর দুনিয়ার মধ্যে গান গাইলে কুত্তা পানি করতো, এখন আপনি যখন জান্নাতের ভিতরে গান গাইবে তখন হুররা আপনার জন্য পাগল ভরা হয়ে যাবে। আর জোরে কইনা সুবহানাল্লাহ। হুররা আপনার জন্য পাগল ভরা হয়ে যাইব। এত কণ্ঠ আল্লাহ আপনাকে দিব, এত কণ্ঠ আপনাকে আল্লাহ দিব। ইয়া মুসলমান ইমানদার, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠ আল্লাহ দান করব। হে মুসলমান ইমানদার, দুনিয়ার মধ্যে প্রত্যেকের মা, প্রত্যেকটা মানুষের একটা করে কণ্ঠনালী থাকে, একটা কণ্ঠনালী দিয়া এক প্রকারের সুর বাইর হয়। যেমন ধরেন আমি সাবিরি আপনাদের সামনে আলোচনা করতেছি, আমার একটা কণ্ঠনালী আছে, এই কণ্ঠনালী দিয়া এক প্রকারের সুর বাইর হয়। কিন্তু হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী ছিলেন, এমন একজন নবী ছিলেন রে ভাই। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জুবুর তখন তেলাওয়াত করত, হযরত জুবুর তেলাওয়াত করার পরে দাউদ নবীর একটা কণ্ঠনালী দিয়া 70 প্রকারের সুর বাইর হইত। একটা কণ্ঠনালী দেওয়ার পরে যদি এমন মানুষের কাছে এমন মজা লাগে, আরে আব্দুল বাসির রহমতুল্লাহি আলাইহি যখন কোরআন তেলাওয়াত করে, এক কণ্ঠনালী দেওয়া, এক কণ্ঠনালীর সুর শূন্য যদি মানুষ যদি অচেতন হয়ে যা, মানুষ যদি পাগলের মতন হয়ে যা, আর দাউদ নবীর কণ্ঠে যদি কেউ তেলাওয়াত শুনে, তাহলে তো মানুষ জ্ঞান হইতে,
কথা ঠিক না ঠিক? তার জ্ঞান একবারে অচেতন হয়ে যাবে, হুঁশ থাকবে না, শত শত বছর চলে যাবে। কথা ঠিক না ঠিক? জান্নাতের ভিতরে যাওয়ার পরে আপনি একটা গান গাইবেন, মনে চাইতেছে গান গাইবেন, গান গাওয়ার পরে দাউদ নবীর কণ্ঠ আপনার আল্লাহরে দিব, আপনি গান গাইলে এই কণ্ঠনালীতে 70 প্রকার সুর বাইরিব, আর হুরফুরিরা আপনার জন্য পাগল করে উঠবে। সুবহানাল্লাহ জুড়ে খেলেন না? হুরফুরির সাথে সাক্ষাৎ করার ইচ্ছা আসেনি? আরো জন আছে কিনা নাই? আরো জন যদি তাকে আমরা যে দুনিয়ার মধ্যে যে গুনাহ করছি, আচ্ছা কেউ বলতে পারবে আমি গুনাহমুক্ত? কেউ বলতে পারবে? আর জন কেউ বলতে পারবে গুনাহমুক্ত? সমস্ত নবীরাই ছিলেন গুনাহমুক্ত, কিন্তু বনি আদম গুনাহযুক্ত। কথা ঠিক কিনা জোরে খান? গুনাহযুক্ত। এই জন্য আপনাদের হায়াত পাতে ধরে বলে যায়, এ মুসলমান এখনো সময় আছে, সব জিনিসের গ্যারান্টি আছে, মরণের গ্যারান্টি নাই। কথা ঠিক কিনা জোরে খান? বাবার আগে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে। এখন দেখা যায় বাবা দুনিয়াতে আছে আরো 20 বছর বাচ্চা, সন্তান 20 বছর আগেই শেষ। কথা ঠিক না বেশি? মার আগে মেয়ে জাগা, দাদা আছে নাতিন নাই, এমন আছে কিনা? নাই? আছে না? এ মুসলমান ইমানদার, দুনিয়ার মধ্যে দেখা যায় মানুষের সব জিনিসের গ্যারান্টি আছে, মানুষের মরণের গ্যারান্টি নাই। এই দুনিয়া থেকে সকল বিদায় হয়ে চলে যাইতে হবে। এরে মুসলমান ইমানদার, আমি যে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাইব, আমার কবরের ফুঞ্জি কি আমি তৈরি করছি? কথা ঠিক কিনা জোরে খান? ওয়া শেষ হয়ে যাইব গা, আর মাত্র 2 মিনিট, 2 মিনিটে শেষ করে দিলাম। অসুবিধা হইব আপনারা? আর অসুবিধা হইব? এরপর আখেরি মোনাজাত হয়ে যাইব গা, কারণ অত লম্বা চূড়া আলোচনা করো ঠিক না, আজকে প্রথম দিন তো। কথা ঠিক না বেশি? এই জন্য আমার প্রাণে ভাইয়েরা, আখিরাতের মাল আমাদের সংগ্রহ করার দরকার আছে কিনা নাই? আরো জোরে কোন আছে কিনা নাই? ইয়া মুসলমান ইমানদার, আপনারা যে আজকে এই মাহফিলটার উদ্যোগটা নিয়েছেন, 3 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিল, আমি তো প্রতি বছর এই মাহফিলটার মধ্যে আসি। হে মুসলমান ইমানদার, এই যে নেক কাজ আপনি করেছেন, কেন করেছেন? আপনি পরকালে যাতে এর উসিলায় মুক্তি পান। কথা ঠিক কিনা জোরে কা? ইয়া উসিলায় যদি মুক্তি পান, আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হিসাব দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না, হিসাব দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার একটা কাজ যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, ওই কাজটাকে জুরিয়া করিয়া মহান আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিয়া জান্নাতের মেহমান বানায়া দিব। কথা ঠিক কিনা জোরে খান? কারণ আদর কইরা মানুষ বানাইছে, এই মানুষগুলি কিভাবে জাহান্নামে যাইব এটা আল্লাহও বরদাস্ত করবে না। কথা ঠিক কিনা জোরে খান? আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, কথা ঠিক কিনা লেখা? তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার তোরে, বলো তোমার বান্দা যাবে কার তোরে, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ হাসরে, তুমি যদি মাফ না করো আল্লাহ কবরে, বলো তোমার
বান্দা যাবে কার তরে, বল তোমার বান্দা যাবে কার তরে, আদর করিয়া মানুষ আল্লাহ পারাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। কারণ আদর করে আল্লাহ মানুষ বানাইছে, এই মানুষগুলির একটা ওসিলার মাধ্যমে আল্লাহ বান্দারে জান্নাতে পৌঁছাই দিব। কথা ঠিক কিনা জোরে কর। কারণ হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। ও মুসলমান ইমানদার, এই জন্য আমি বলতেছিলাম 60 বছর 70 বছর 90 বছর হায়াত আল্লাহ আমাদেরকে দান করলো। এই হায়াত পাইয়া কত গুনার কাজ করলাম। এই জন্য মরণের আগে খাঁটি অন্তরে একটু তওবা করিয়া লই। কথা ঠিক কিনা জোরে কর। খাঁটি অন্তরে একটু তওবা করেন। এই মেয়ে চুকের পানি পালান, এই চুকের পানির দাম আল্লাহর কাছে অনেক বেশি। কথা ঠিক কিনা জোরে কর। এই দুনিয়ার সমস্ত পানি যদি একত্রিত করিয়া জাহান্নামের আগুনের মধ্যে ছেড়ে দেন, কারণ আমি আগেই বলেছিলাম পানির চেয়ে আগুনের চাইতে পানির মর্যাদা বেশি, পানির শক্তি বেশি। কথা ঠিক কিনা জোরে কর। পানি যদি আগুনের মধ্যে দেওয়া হয় তাহলে আগুন আর আগুন থাকে না। কথা ঠিক কিনা জোরে কর। ওই সমস্ত পানি একত্রিত করিয়া আপনি যদি মনে মনে